হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বোনাস নিয়ে। তো বোনাস জিনিসটা আমি একটা বেসিক ধারণা দিচ্ছি। তো বোনাস হচ্ছে, মনে করুন আপনি আপনার একটা ফেসবুক পেজে অনেকগুলো ইমেজ ছাড়লেন অথবা টেক্সট পোস্ট করলেন, সেটার বিনিময়ে আপনাকে ফেসবুক কিছু একটা পেমেন্ট করবে। সেটাকে মূলত বোনাস প্রোগ্রাম বলা হয়। বাংলাদেশে এখনো বোনাস প্রোগ্রামটা চালু নেই। আপনারা আগে থেকে একটা বেসিক ধারণা নিয়ে রাখুন, যখন বাংলাদেশে বোনাস প্রোগ্রামটা চালু হয়ে যাবে তখন যেন আপনারা ইনকাম করতে পারেন। তো এখন বাংলাদেশ ছাড়া যে অন্যান্য দেশে, যেমন ইন্ডিয়াতে এই বোনাস প্রোগ্রামটা চালু আছে, ইউএসএতে চালু আছে। আপনারা চাইলে সেই সব কান্ট্রির কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি 3টা স্টেপে দেখাবো কিভাবে আপনারা ইমেজগুলো তৈরি করবেন বা ডাউনলোড করবেন, যেন অন্য কারো, আপনার কন্টেন্ট ছাড়া অন্য কারো কন্টেন্টের সাথে না মিলে ইমেজগুলো এডিটিং করবেন, সেটা দেখিয়ে দিব। আবার কিভাবে ইমেজটা আপলোড করলে ভাইরাল হওয়ার চান্স থাকে সেটাও দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা আইডিওগ্রাম লিখে গুগলে সার্চ দিবেন। তো আইডিওগ্রাম হচ্ছে এমন একটি ওয়েবসাইট, সেখানে আপনি নিজের ইচ্ছে মতো এআই রিলেটেড ইমেজ এডিট করতে পারবেন, মানে এআই রিলেটেড ইমেজ আপনি তৈরি করতে পারবেন। তো সেটার জন্য আইডিওগ্রামে আপনার জিমেলটা সাইন ইন করে নেবেন। এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো যেটা বলবেন সেই রকম আপনাকে ইমেজ বানিয়ে দিবে। ইউজার নেম দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আইডিওগ্রামে। আপনারাও ঠিক সেমভাবে আইডিওগ্রামে একটা ইউজার নেম ক্রিয়েট করবেন। এই যে এখানে একটা দেখুন ডেসক্রিপশন বক্স আছে, এখানে আপনি যেটাই লিখবেন সেটা অনুযায়ী আপনাকে ইমেজ জেনারেট করে দিবে। আমি একটা নতুন ট্যাব নিয়ে বাংলা টু ইংলিশ একটা কনভার্টার নিলাম, মানে বাংলায় লিখবো সেটা ইংরেজিতে কনভার্ট হবে। এখন আমি এখানে বাংলা লিখবো, কনভার্ট হবে ইংরেজিতে। এই যে এখানে দেখুন আমি বাংলায় লিখেছি ছোট ছেলেমেয়েরা পানিতে খেলা করছে, ইংরেজিতে আসছে লিটল চিলড্রেন আর প্লেইং ইন দ্য ওয়াটার। তো এটা আমি কি করব, এখানে দিয়ে জেনারেটে ক্লিক করব। ঠিক আছে, 1:1 সাইজে আমি দিয়ে জেনারেটে ক্লিক করব। এখানে দেখুন কনভার্ট হয়ে আমি যেটা লিখেছি সেটা অনুযায়ী আমাকে কয়েকটা ইমেজ দিবে। এই যে দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা পানিতে খেলা করছে, এই যে দেখুন 4টা ছবি আমাকে দিয়ে দিয়েছে। আপনারাও এভাবে লিখে জেনারেট করতে পারবেন। দেখুন আমি আরেকটা কন্টেন্ট বানিয়েছি, বাংলাদেশে ছোট ছেলেমেয়েরা কোরআন পড়ছে, এটি ইংরেজিতে। আমি যদি জেনারেটে ক্লিক করি তাহলে দেখুন আমাকে এই রিলেটেডই একটা ইমেজ দিয়ে দিবে, বাংলাদেশি চিলড্রেন রিডিং কোরআন। দেখুন আমি জেনারেটে ক্লিক করলাম। এই যে দেখুন আমাকে 4টা এআই ছবি দিয়ে দিয়েছে আমার লেখা অনুযায়ী। এই ছবিগুলো পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির কাছে নেই। একটা অ্যাকাউন্টে একবার এই ছবিগুলো আসে, দ্বিতীয়বার অন্য কেউ যদি এটা লিখে সার্চ করে এই ছবিগুলো ওদের কাছে আর আসবে না, একবারই দেয়। বুঝতে পারছেন? তো এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো কন্টেন্ট রিসার্চ করে নিতে পারেন, আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন। আর একটা কথা হচ্ছে, বোনাস নিয়ে যখন কাজ করবেন একটা পেজের যে ক্যাটাগরি থাকবে আপনি এক ক্যাটাগরিতেই রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, মনে করুন একবার আপনি খেলার ছবি দিলেন, আরেকবার অন্য একটা ছবি দিলেন, আরেকবার আরেকটা দিলেন, তাহলে কিন্তু হবে না। মানে এক ক্যাটাগরির উপরেই ছবি বানাতে হবে সব সময়। আমি আরেকটি কন্টেন্ট সার্চ দিলাম, বাংলাদেশি ছোট ছেলেমেয়েরা মাটি দিয়ে শিবের মূর্তি বানাচ্ছে। ঠিক আছে, এটা আমি সুন্দর করে আইডিওগ্রামে এটা আমি জেনারেট করব। দেখুন আমাকে 4টা ছবি আমার লেখা অনুযায়ী দিয়ে দিবে। আপনারাও এখানে আপনার ইচ্ছা মতো আপনি ইমেজ সার্চ দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার। প্রথমে আপনি বোনাস পেজের জন্য প্রত্যেক দিন 10টা থেকে 20টা করে ছবি আপলোড দেবেন। ঠিক আছে, এভাবে আপনি 1 মাস কন্টিনিউ করার ফলে দেখবেন আপনার পেজে কিছু ফলোয়ার স্ক্রিন হবে। তারপরে এমনিতেই আপনার পোস্টগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বুস্ট হবে। প্রত্যেক দিন কিন্তু আপনাকে ছাড়তেই হবে। আপনি একদিন ছাড়লেন, ছেড়ে অন্য দিন ছাড়লেন না, তাহলে কিন্তু আপনার পেজটাতে রিচ বাড়বে না। এই যে দেখুন আমি লিখে সার্চ দিলাম বাংলাদেশের চিলড্রেন্স মেকিং আইডলস অফ শিবা উইথ ক্লে। দেখুন আমার লেখা অনুযায়ী আমাকে 4টা ছবি দিয়েছে। তো এখন ছবিগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে সেভ করেন তাহলে সেটার রেজুলেশনটা খুবই কম হবে। ডাউনলোডের জন্য আপনারা 3 ডটে ক্লিক করবেন, তারপরে যে ডাউনলোড নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। এই যে ছবিটা ডাউনলোড করা হয়ে গেছে, এটা কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে পিসির। তো আপনারা এভাবে সবগুলো ছবি আগে ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন আমার ডাউনলোড ফাইলে এই 4টা ছবি চলে এসেছে। এখন এই 4টা ছবি নিয়ে আমি একটা নিউ ফোল্ডারে নেওয়ার পরে কিভাবে এডিট করতে হবে ছবিগুলো আমি সেটা দেখিয়ে দেবো। কিভাবে এডিট করলে ছবিটা বেশি ভাইরাল হওয়ার চান্স থাকবে সেটা আমি আপনাদেরকে এখন দ্বিতীয় স্টেপে দেখিয়ে দিব। তো আপনারা তো আশা করি সবাই পারবেন কিভাবে ইমেজ ডাউনলোড করতে হবে নিজের ইচ্ছা মতো। তো আমি একটা এডিটিং টুলস ব্যবহার করি, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা আপনারা ক্যানভা দিয়ে এডিট করতে পারেন। আর যে আপনারা যাই পারেন এডিটিং, ইমেজ এডিটিং যে টুলসটা ইউজ করেন না কেন, আপনারা শুধু আমার এই ফর্মুলাটা ব্যবহার করুন। আমি আপাতত আপনাদেরকে ইলাস্ট্রেটর দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ইমেজ এডিটিং সফটওয়্যার দিয়ে সেই কাজটি করতে পারেন। ইলাস্ট্রেটরে ঢুকে আমি একটা
আউটপুট সাইজ নিচ্ছি 1:1 1080 বাই 1080 পিক্সেলের। ঠিক আছে, এভাবে 1080 বাই 1080 এই ইমেজগুলো ফেসবুকে সবথেকে বেশি ভাইরাল হয়। ঠিক আছে, এই যে আমি দেখুন একটা আউটপুট নিলাম। ঠিক আছে, আমি যে দেখুন 4টা ছবির জন্য 4টা আউটপুট নিলাম। আমি ইলাস্ট্রেটর ইউজ করি যেন একসাথে 100 ছবি এডিট করা যায়, এই জন্য আমি ইলাস্ট্রেটর ইউজ করি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন অথবা এটা স্কিপ করে অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। ঠিক আছে, কিন্তু ফর্মুলা একটা, আমি যে ফর্মুলাটা দেখানোর চেষ্টা করবো, আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করুন কিভাবে ইমেজটা এডিটিং করলে ভাইরাল হওয়ার। সর্বপ্রথম আমি কি করলাম, আমার আউটপুট অনুযায়ী ইমেজগুলো ছাড়লাম। ছাড়ার পরে আমি উপরে একটা বক্স করলাম কিছু একটা লেখার জন্য, আবার নিচের দিকেও একটা বক্স করলাম কিছু একটা লেখার জন্য। ঠিক আছে, আপনারাও ঠিক ইমেজটা নিয়ে দুটা বক্স করবেন, উপরে কিছু লেখার জন্য, নিচে কিছু লেখার জন্য। অনেক সময় দেখবেন এরকম কিছু ছবি দিয়ে লেখা থাকে অনেক দিন লেগেছে, 2 মাস লেগেছে, 3 মাস লেগেছে এই মাটি দিয়ে এই মূর্তিটা বানানোর জন্য, এরকম দেখবেন লেখা থাকে। আপনি কষ্ট করে 5 সেকেন্ডে লাইক দিন, এরকম দেখবেন লেখা থাকে। ঠিক আছে, কিন্তু এটা আসলে এত সময় লাগেনি, আপনারা তো আপনাদের চোখের সামনেই দেখতে পেলেন। তো এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। 1 মাস সময় লেগেছে বানাতে, 1 সেকেন্ডে লাইক দিন, দেখবেন অনেকেই লাইক করবে। তা আমি ইলাস্ট্রেটর দিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে ইমেজ এডিটরটা আপনার ভালো লাগে সেই এডিটর দিয়ে এভাবেই ঠিক এই ফর্মুলায় এডিট করার চেষ্টা করবেন। মানে এই লেখাটা আমি 4টা ইমেজে ছাড়বো, ছাড়ার পরে এভাবে ছবিগুলো সেভ করবো। সবগুলো ইমেজে রাখার চেষ্টা করবেন যেন যে কোনো একটা ইমেজ যদি কারো সামনে যায় তাহলে দেখবেন এমনিতে লাইক দিয়ে দিবে। তো পরবর্তী স্টেপে আমি দেখাবো কিভাবে আপনারা এই ইমেজগুলা ফেসবুকে ভালো ভালো হ্যাশট্যাগ দিয়ে আপলোড দেবেন। ঠিক আছে, আমি এখন আপাতত এই ছবিগুলা এক্সপোর্ট করলাম, মানে সেভ করলাম আমার পিসিতে জেপিজি ফাইল করে। আচ্ছা, পরবর্তী এই স্টেপে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বানানো ছবিগুলো আপনার পেজে আপলোড দেবেন। সর্বপ্রথম আপনি কি করবেন, 30 দিন পুরাতন একটা পেজে ঢুকবেন। ঠিক আছে, আর পেজটা যে আইডির আন্ডারে থাকবে সেই আইডিটা যেন মোটামুটি একটু রিচ থাকে। ঠিক আছে, এই দেখুন আমি একটা নতুন পেজে গেলাম, এই পেজে গিয়ে আমি ইমেজে ক্লিক করলাম, তারপরে ছবিটা যেটা আছে এটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখুন এইগুলো হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ, অবহেলা করে এড়িয়ে যাবেন। এই হ্যাশট্যাগুলো আমি কপি করে প্রত্যেকটি ইমেজে আমি এই হ্যাশট্যাগুলো বসাবো, প্রত্যেকটাতে হ্যাশট্যাগুলো বসিয়ে আমি পোস্ট করবো। এগুলো কিন্তু ম্যানুয়ালি করতে হবে। অনেকেই আবার চিন্তা করবেন ভাই আমি তো এগুলো শিডিউল করে রাখতে চাই, আসলে শিডিউল করলে ইমেজটা ভাইরাল হওয়ার চান্স থাকে না, সেই জন্য ম্যানুয়ালি করার চেষ্টা করবেন। যাদের কাছে মোবাইল আছে তারা মোবাইল দিয়ে আপলোড দেবেন। মোবাইল দিয়ে আপলোড দিলে ফেসবুক রিচটা একটু বেশি দেয়, পিসি দিয়ে আপলোড করলে ফেসবুকের রিচটা একটু কম দেয়। ঠিক আছে, তো এই যে দেখুন কত সুন্দর করে আমার ইমেজটা আপলোড হয়ে গেছে। আপনারা তো পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিভাবে আপনারা বোনাসে কাজ করবেন। আমি লাস্টে একটু সংক্ষেপে বলে দিই কিভাবে কাজ করলে আপনি তাড়াতাড়ি সাকসেস পাবেন। সর্বপ্রথম হচ্ছে প্রত্যেকদিন আপনাকে ম্যানুয়ালি ইমেজগুলো আপলোড দিতে হবে। ডেইলি সর্বনিম্ন 10টা আপনাকে আপলোড দিতেই হবে ইমেজ। এভাবে আপনি 15 দিন আপলোড করুন, তারপর আপনি নিজেই আপনার পেজে রিচ দেখে অবাক হয়ে যাবেন। ঠিক আছে, ইমেজ বানাবেন, ইমেজটা এডিট করবেন, তারপর আপলোড দেবেন। আর সবসময় মোবাইল দিয়ে আপলোড দেওয়ার ট্রাই করবেন। আর একটা বিষয় হচ্ছে এই হ্যাশট্যাগুলো যেগুলো দেখবেন আপনার হোম পেজে যে ইমেজগুলো আসে সেই ইমেজে দেখবেন কিছু হ্যাশট্যাগ আছে, ওই হ্যাশট্যাগুলো আপনি সুন্দর করে নোট করে রাখবেন, আর সেই হ্যাশট্যাগুলাই প্রত্যেকটি ইমেজে ইউজ করার চেষ্টা করবেন। তো এইভাবে আপাতত আপনারা কাজটা করতে থাকুন। ইন্ডিয়াতে কাজ করতে চান তাহলে ইন্ডিয়া একটা ভিপিএন কিনে ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে একটা ইন্ডিয়ান ফেসবুক আইডি খুলে সেখানে ইন্ডিয়ান পিপলকে টার্গেট করে আপনারা পোস্ট করুন। আর যদি ইউএসএতে কাজ করতে চান তাহলে ইউএসএ একটা আইপি কিনে, ইউএসএ একটা আইডি কিনে সেখানে ইউএসএ পিপলদের টার্গেট করে ইমেজ আপলোড করতে থাকুন, তাহলে তাড়াতাড়ি আপনারা বোনাসটা পেয়ে যাবেন। এই ছিল আমার আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটি আপনার নোটিফিকেশন বারে চলে যায়।